ইদানিং আমি লক্ষ্য করেছি, কয়েক বছর আগে আমি তাকে ভাইরাল করেছিলাম গালি দিয়ে, শব্দ বোমা মেরে। ব্যারিস্টার সুমনকে, আপনারা সিলেটের সেই সোনারু ঘাটের ব্যারিস্টার সুমনকে ভাইরাল করে দিয়েছি। এখন তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, সে হাত পাতলেই টাকা আসে, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এটার যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো এগুলো নিয়ে আমি অত বিস্তারিত কথা বলতে চাই না। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, তাকে আমি বলে রাখি, ব্যারিস্টার সুমনের অনেকগুলো কাজকে আমি ভালোবাসি, তাকে আমি উৎসাহিত করেছি এবং তিনি এমপি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। মাহবুব আলী মন্ত্রী সাহেবকে পরাজিত করে এমপি হয়েছেন এবং তার যোগ্যতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন, করে যাচ্ছেন। তাই তাকে আমি অভিনন্দন জানাই। ব্যারিস্টার সুমন আমার নাতি, আমার ছোট ভাই। এরকম যদি সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায়, বিভিন্ন অঞ্চলে, অন্তত প্রত্যেকটি জেলায় একজন করে ব্যারিস্টার সুমনের মতো জনদরদি সেবক, মানুষের বন্ধু, মানবতার বন্ধু যদি জন্ম নেয়, তাহলে বাংলাদেশ স্বনির্ভর হতে বেশি দিন লাগবে না। কিন্তু এর পিছনেও আবার অনেকে অনেক রাজনীতি খোঁজেন। কারণ রাজনীতি বলতে নোংরামি বুঝায়, আসলে কয় এই আমার সাথে রাজনীতি করবি না। আসলে রাজনীতি হলো নীতির রাজা, নীতির রাজ, রাজনীতি। অনেকে মনে করেন রাজার নীতি। নো, রাজার নীতি নয়, নীতির রাজা হলো রাজনীতি। যে যেখানে আছেন সেখানেই কিন্তু বিশ্ব মানবতার জন্য কিছু কিছু কাজ করা যায়। যা কথা বললে বোঝেন তো, আমি অনেক বিষয়ে কথা বলতে পারি।